যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবেই। এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো, কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছ, চোখের জল ঝরিয়ে বলে তুমি কাঁদছো কেন, কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। আমি এমন একজনকে চাই যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে। মানুষ সত্যিই আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। যেখানে মায়া বাড়িয়ে লাভ হয় না, সেখানে মায়া কাটতে শিখতে হয়। রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা। জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন, যে শুধু সুখের সময়ই না, দুঃখের সময়ও পাশে থাকবে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। তারা খুব সৌভাগ্যবান, যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। তৃষ্ণা পেলেও যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যাবেন না। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সবাই মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে, যা কখনো ভোলা যায় না। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক, স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। লোকে বলে ভালোবাসাটা সত্যি হলে সে আবার ফিরে আসবে, কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়েই যেত না। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে।
অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয়। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসাটাও আসে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি করে। কিছু কিছু মুহূর্ত স্বল্প স্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয়। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না। সত্যি আজব, মনটা আমার হলেও পুরোটা জুড়ে তুমিই থাকো। যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে। মাঝরাতের বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয়। প্রতি মুহূর্ত কাউকে অনুভব করা, তার জন্য কষ্ট পাওয়ার নামই হলো ভালোবাসা। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। ভুলের ক্ষমা আছে, বেইমানির নয়। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায়। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারো জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর
সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না। কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। নিয়মিত খোঁজ নেওয়ার মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়ার সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। ট্রেনে একটি বৃদ্ধ লোক গর্বের সাথে তার সন্তানদের কথা পাশের একটি লোককে বলছিলেন। আমার মেয়ের জামাই বিদেশে থাকে, আমার বড় ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে বিদেশে থাকে, আমার ছোট ছেলে ডাক্তার, সেও তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরে থাকে। লোকটি বলল, আপনি তো খুব ভাগ্যবান লোক মশাই, তা আপনি কোন সন্তানের কাছে থাকেন? বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, আমি বৃদ্ধাশ্রমে থাকি। এই হলো আমাদের বর্তমান পরিবারের অবস্থা। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজা কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছ, কারণ কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ ভোগ করার অর্থই হলো ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা। যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড় হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। তুমি যা কিছুর জন্য উপযুক্ত তা তুমি পাবে, ধৈর্য ধরো। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়, শরীর তো ধর্ষকও ছয়। বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়। শক্তিশালী মানুষরাও ভাঙে, তারা ভাঙে নীরবে, কিন্তু পুনর্নির্মিত হয়ে আবার এগিয়ে যায়। পরিবর্তন জীবনের এবং সংসারের অটুট নিয়ম, এবং এই নিয়ম আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি, আর পারবেও না কোনোদিন।
মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, এড়িয়ে গেলে ভাবে বেইমান। আয়নার মূল্য হীরার থেকে অনেক কম, কিন্তু হীরা পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম। ঠিক তেমনি কিছু মানুষ কৃষকদের যতই ছোট চোখে দেখুক না কেন, দিন শেষে তাদের পরিশ্রমের ফসলই তাদের পেটে যায়। সময়টা সবার ভালো যায় না, তবু চাইলে ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায়। নেশা যে শুধু অর্থ আর স্বাস্থ্য নষ্ট করে তা নয়, সাথে নিজের ও পরিবারের মান সম্মানও নষ্ট করে। বর্তমানের মানুষ ইমিউনিটি এবং হিউম্যানিটি দুটোই খুব কম হয়ে গেছে। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। ভরা পেট আর ভরা পকেট নিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যায়, কিন্তু খালি পেট আর খালি পকেট নিয়ে সে উপদেশ মানা যায় না। একজন প্রকৃত বন্ধু তখনই পথে বাধা হয়ে দাঁড়ায় যখন কোনো বন্ধু ভুল পথে পা বাড়ায়। নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসাও এক প্রকার রিলেশনশিপের মধ্যে থাকা। তাই নিজেকে এবং নিজের কাজকে এতটাই ভালোবাসো যেন কেউ তোমাকে তোমার কাছ থেকে আলাদা করতে না পারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় মিথ্যা, অসম্মান, সন্দেহ, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। এই 9টি বিষয় মেনে চললেই জীবনে সুখী হওয়া সম্ভব। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা খেও না। নাম্বার 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার 6, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। নাম্বার 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। খারাপ সময় আমাদের সেই সত্যের সাথে পরিচয় করায়, ভালো সময় যেটা আমরা কল্পনাও করতে পারি না। জীবনে কিছু শেখো আর না শেখো, সব কিছু হজম করতে শেখো, কারণ খাবার হজম করতে না পারলে বদ হজম হয়ে যাবে, কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে, এবং অপরের সুখ হজম করতে না পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, নীরবতার সমান কোনো জবাব নেই, কথার থেকে তীক্ষ্ণ কোনো বাণ নেই, বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই, বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। পুরোটা পাবার আশায় মানুষ অনেক কিছুই হারায়, কিন্তু তারা এটা ভুলে যায় অর্ধেক চাঁদকেও কিন্তু সুন্দর দেখায়। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই লক্ষ্যের পথে বাধা আসলে পথ বদলান, লক্ষ্য নয়। কারণ লক্ষ্যে পৌঁছানোর জেদ আর চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, তাহলে পথের পাথরও আপনার রাস্তা ছেড়ে দেবে। অন্যায় যখন আইন হয়ে যায়, প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি নিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। ভাগ্য আর পরিস্থিতি যখন একসাথে খারাপ হয়ে যায়, তখন মানুষ জেতার আশা বাদ দিয়ে হেরে যাওয়াকে মেনে নেয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো
আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। আঘাত পেয়ে পেয়ে আমরা এমন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা, কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। আপনার বউ চাকরি করুক কিংবা না করুক, প্রতি মাসে অল্প কিছু টাকা হলেও তার হাতে দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো ওই টাকা ইচ্ছে মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে পাশে এসে দাঁড়াবে। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায়, তাদের কপালে অল্পটাও জোটে না, যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময় আসে না। প্রিয় মানুষটার ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও দেওয়া যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। ব্লক করলে ব্লক খোলার জন্য আরও সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়, কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে, তাকে একটা বারও থাকার কথা বলা উচিত নয়। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না, এ ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশিই হয়। শত ঝগড়ার পর যে মানুষটা ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমায় মানায়, তার কাছে তুমি অনেক দামি। যে আমাকে ধরিয়ে নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ারও দরকার কখনোই মনে করিনি যে আমি কেমন। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। যে কয়েকটা দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, সেই কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে চলে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো
তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। সে আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মনের প্রশংসা করে। যারা সত্যিকারে ভালোবাসার মানুষ হয় তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন দিয়ে বলল, তোমাকে বলেছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদু স্বরে বলল, তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিস বাবা, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। স্বভাবতই একজন পুরুষ চায় তার স্ত্রী তার সকল কথা শুনে চলবে, তার পছন্দ অপছন্দ বুঝে চলবে, অন্য আর 5টা মহিলার মতো। কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় না। দুজনের ভেতরেই স্বেচ্ছাচারী ভাবে থেকেই যায়। শুরু হয় মতবিরোধ, কারণ বাস্তবতার সম্মুখীন হয় তাদের প্রেম চলাকালীন সময়ে আকাশ কুসুম চিন্তাগুলো, আর বাস্তবায়ন হয় না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। সুযোগ একবার দেওয়া যায়, বারবার না। মনে রেখো, যে ঠকায় সেও ঠকে, শুধু সময়ের অপেক্ষা। নিজেকে এতটা সস্তা ও সহজলভ্য করে দিও না যে কেউ এসে তোমাকে বারবার ভেঙে দিয়ে চলে যাবে। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, টাকা লেনদেনেই মানুষের পরিচয় পাওয়া যায়। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবকে ছেড়ে আসে না। স্ত্রী হলো শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন মায়ের পরে একমাত্র তিনি আপনাকে সেবা, শুশ্রূষা ও যত্ন করবেন। মানুষের হৃদয়ের ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভরই তাকে উঁচুতে উঠতে দেয় না। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো 10 গুণ কঠিন। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খুঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক সেটা মিথ্যা কিংবা সত্যি। এই স্বার্থপর যুগে কারো সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়, নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না।
অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। কর্ম সম্পাদনের জন্য মস্তিষ্কে শুধু সময় এবং পছন্দ প্রয়োজন। কোনো ব্যক্তি তার মস্তিষ্কে যে বিষয়টি বারবার সক্রিয় করবে, মস্তিষ্ক সেটিকেই তার পছন্দ হিসেবে গ্রহণ করবে। যে থাকার সে থেকে যায়, এটা শুধুই কল্পনা। বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। হাজারো চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের ঘরে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না। সময় আর শিক্ষক দুই আমাদের শেখায়, পার্থক্য শুধু একটাই, শিক্ষক শেখানোর পরে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নেওয়ার পর শেখায়। কাঁদছি আমি মনে মনে, হাসছি শুধু মুখে, হাসি দেখে সবাই বলে আছিস বড় সুখে। জিজ্ঞাসা করে সবাই আমায়, তুই কেন এত সুখী? কি করে বলবো তাদের সত্যিই যে আমি দুঃখী। কেউ বা আবার পাগল বলে, কেউ বা অন্য কিছু, কিছুই আমার বলার নেই, নীরব থাকি শুধু। সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিটা প্রতিনিয়তই ধোঁকা খাচ্ছে, তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হওয়ায় ভালো মানুষগুলো ধোঁকা খাচ্ছে। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। সময় যা নেয় তার চেয়ে বহু গুণে ফিরিয়ে দেয়, অপেক্ষা শুধু ধৈর্যের। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীতে আপন বলতে কিছুই নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি মানুষ ভুল করে, তাহলে সেটা তার ভুল নয়, অভ্যাস। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। সময় সব কিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। শ্বশুর বাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। বর্তমান যুগে চোখ, মুখ, কানে তালা লাগিয়ে দেন, এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র উপায়। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মানুষ হচ্ছে মেঘের মতো, তারা আসবে, তারা যাবে, আপনাকে থাকতে হবে আকাশের মতোই স্থির। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে, ভিতটা যদি মজবুত হয় সম্পর্ক বাসা বাঁধে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন,
বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 2 বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয়। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধু হেরে যায় অহংকারের কাছে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। ব্লেড খুব ধারালো, কিন্তু গাছ কাটা যায় না। কুঠোর খুব শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। কেউ যদি তোমাকে সন্দেহ করে, মনে দুঃখ নিও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে আসল না নকল, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সুখী হওয়ার মূল মন্ত্র: যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক, মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মানে। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম: জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে মানুষরাই পানি মিশিয়ে খায়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সত্যি আজব। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে
তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।